বন্ধুরা, আজকের রেসিপি এতটাই টেস্টি, যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য তো বটেই। মাছ মাংস না থাকলেও এই পদেই পাবে ভরপুর স্বাদ। তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিও দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো আমি বেশ কিছুটা পরিমাণে পটল নিয়েছি। তারপর একবার ধুয়ে এরকম ছেড়ে ছেড়ে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে প্রত্যেকটা পটলে একটু করে কাট দিয়ে দেব, তাহলে ভালো মতন তেল মশলা যাবে। রান্না শুরু করার আগে দুটো টমেটো নিয়েছি আর এইভাবে ক্রস করে সামান্য কেটে নিয়েছি, যাতে সেদ্ধ করার পর সহজেই খোসা উঠে আসে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে আমন্ড। এবার এটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপরে পরিমাণ মতন দিয়ে দেব সর্ষের তেল। এবার কেটে রাখা পটলের মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ, সাথে দেব সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য চিনি। এবার খুব ভালো করে সমস্ত পটলগুলোকে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে পটলের গায়ে খুব ভালো মতন এই মশলাগুলো লেগে যায়। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার একে একে পটল তেলের মধ্যে ছেড়ে দেব আর উপর একটি ঢাকা দিয়ে দেব। আর এদিকে দেখো টমেটো, আমন্ড, শুকনো লঙ্কা সেদ্ধ হয়ে গেছে। হাই ফ্লেমে 3 মিনিট রেখেছিলাম। এরপর দেখো ক্রস করে কেটে নেওয়ার ফলে অতি সহজেই খোসা কিন্তু উঠে আসছে। এইভাবে দুটো টমেটোরই গা থেকে খোসা আমি খুব সহজেই তুলে নেব। এই প্রসেসে যে কোনো রান্নায় টমেটো পিউরে বানিয়ে নিতে পারো। আমন্ডের খোসাও ছাড়িয়ে নিয়েছি। এখানে সমস্ত প্রিপারেশন রেডি হয়ে গেছে। আর এদিকে পটলগুলো এক পিঠ ভাজতে দিয়েছিলাম। ভাজার সময় একটি ঢাকা দিয়েছিলাম, তাতে করে পটল ভাজার সময় সেদ্ধ হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই বাড়িয়ে দেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পটল ভাজার সময় যেন পুড়ে না যায়। এইভাবে আমি 2 পিঠ ঢাকা দিয়ে দিয়ে সমস্ত পটলগুলো ভেজে নিয়েছি। পটল ভাজা প্রায় হয়ে এসেছে, আর বেশি ভাজবো না। এবার পটলগুলো এই পর্যায়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এখানে দেখো টমেটো আর আমন্ড ঠান্ডা হয়ে গেছে। এবার এটার একটি মিহি পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ডার জারে দিয়ে। আর সাথে দিয়ে দেব 10 থেকে 12টা মতো কাজু, বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ, আর দেব 1/2 ইঞ্চি মাপের আদা, দুটো মাঝখান থেকে কেটে নিয়েছি। দেব দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ। এবার এটার একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকেও দেখো কড়াইয়ে আগের যা তেল ছিল তার মধ্যে আরেকটু তেল যোগ করে দেব। সাথে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দেব। দেব সামান্য পরিমাণে জিরে আর 1/2 চামচেরও কম গোটা মৌরি। মৌরির একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ থাকে, সেটা আগেও আমি বলেছি। আমার বেশ ভালো লাগে রান্নায় মৌরির ব্যবহার করলে। এবার গ্রাইন্ডার জারে যে পেস্টগুলো করে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেব, সাথে জার ধোয়া জলটাও অ্যাড করে দেব। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে বারবার করে নাড়ব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এইভাবে ফ্লেম বাড়িয়ে কমিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। এখানে আমি 1 চামচ লবণের ব্যবহার করেছি। দিয়ে দেব ঘি 1/2 চামচ। আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে বারবার করে নাড়ব, যাতে একদমই মশলা পুড়ে না যায়। দেখো নাড়তে নাড়তে অনেকটা তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব ছানা। এখানে করে আমি প্রায় 150 গ্রাম মতন ছানার ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পনিরেরও ব্যবহার করতে পারো। বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। তারপরে ছানার সাথে বাকি সমস্ত কিছু মশলা খুব ভালো করে
মিশিয়ে নেব। আর মাঝে আমি যে গুঁড়ো মশলার ব্যবহার করেছি ওর মধ্যে কিন্তু 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো ছিল, যেটা আমি হাফ চামচ বলেছি সেটা 1 চামচ জিরে গুঁড়ো ছিল। আচ্ছা, এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এখানে ছানা কিন্তু একদমই বেশি ভাজবো না, মানে মশলার মধ্যে দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে পটলগুলো দিয়ে দিতে হবে। এবার পটলগুলোর সাথে বাকি মশলা মিশিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। যদি তোমরা গ্রেভিটা বেশি চাও, একটু থকথকে ভাব চাও, তাহলে অবশ্যই জলের ব্যবহার কম করবে, আর যদি একটু ঝোল টাইপের চাও তাহলে জলটা একটু বেশি দেবে। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম। আর এখানে অবশ্যই নিরামিষ রান্নায় চিনিটা না দিলে ভালো লাগে না, তবে এখানে ছানা আছে, ছানাতে মিষ্টি ভাব থাকে, সেই জন্য হাফ চামচ পরিমাণে চিনির ব্যবহার করব। আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। মিশিয়ে নেওয়ার পর অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখবে, তারপরে এইভাবে যে কোনো পাত্রে ঢেলে নেবে আর গরম গরম সার্ভ করবে। ভাতের সাথে, রুটি পরোটার সাথে, লুচির সঙ্গে দুর্দান্ত যাবে এই ছানা পটল। অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে অনেক অনেক শেয়ার করো বন্ধুদের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী পর্বে।